তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব আজকে, সেটা হচ্ছে আমার দিদির বিয়ের অ্যালবাম থেকে কিছু ফটো আমি তুলে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার দিদির বিয়ে হয়েছে 2015 সালে। 2015 সালে কেমন ছিল সবার বিয়ের সাজ, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো। আমার দিদি তখন সত্যি বিয়ে করতে চায়নি, আসলে ও তখন বিয়ে করবে না বলেছিল, ভেবেছিল ও পড়াশোনা করবে, কিছু করবে এটা। আর বাড়ির সবার মধ্যে বড় ছিল, তার উপরে মা ছিল না, এর জন্য বিয়ে দিয়ে দিয়েছিল। কিছু বলতে পারেনি কাউকে যে বিয়ে করব না, তাও চাপিয়ে দিয়েছে আর কি। আবার কেউ ভেবো না যে আমার দিদি অন্য কাউকে ভালোবাসতো বলে বিয়ে করতে চায়নি, রাজি হয়নি, ওটা কিন্তু কারণ না। কারণ ওই বয়সে দিদি বিয়ে করতে চায়নি। আমার জামাইবাবুকে দেখে এতটাই বাড়ির সবার পছন্দ হয়েছিল যে এই ছেলে হাতছাড়া করা যাবে না বলে দিয়েই দিয়েছে বিয়ে। ঠিক আছে, কে ফার্স্ট টাইম একজন কেউ জীবনে প্রথম দেখতে এসেছিল আর তার সঙ্গে বিয়ে হয়েছে, তাও আবার 2-3 বার না, একবারই, একদিনই দেখেছিল জামাইবাবু। তার পরের সপ্তাহে, যে সপ্তাহের প্রথম রবিবারে মানে আর কি দেখতে এসেছিল, তার পরের সপ্তাহ রবিবারে আমাদের বাড়ি থেকে এসেছিল দেখতে। আর তার ঠিক 10-12 দিন পরেই দিদির বিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে আমার দিদিকে ফার্স্ট জামাইবাবু দেখতে এসেছিল, আর জীবনে কেউ প্রথম দেখতে এসেছিল। একবার দেখে আমার দিদির শাদি হয়ে গেছে। তোমাদের কি কারো এমন আছে যে প্রথম দেখায় বিয়ে হয়ে গেছে? একদম এক দেখা, দ্বিতীয় কোনো দেখা দেখির সিন নেই, পুরো এক দেখা। এটা হচ্ছে আমার দিদির বিয়ের সাজনাতলা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। 15 সালের সাজনাতলা এটা ছিল। দেখো গাইস, এই যে দিদি বসে আছে, কিন্তু এর চোখটা দেখো, ঝরঝর করে জল পড়ছে। এভাবেই ক্যামেরাম্যান ছবি তুলে নিয়েছে, মানে কোনো ছবির কোনো ইয়ে নেই, বিয়েতে কোনো মন নেই, এরকম একটা ব্যাপার। আর একটা ছবি এটা তো পুরো একদম চোখের জল টলমল করছে। তোমরা দেখতেই পাচ্ছ, আগেকার দিনে মানে বাড়িতে সাজানো হয়েছিল, কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানো হয়নি, মানে বোঝাই যাচ্ছে যে কতটা চোখের জল। শুধু আমার দিদির নাক ফোটানো ছিল না বলে, নাকের কোনো নথ নেই তাই। এই যে আরেকটা ছবি জোর করে তোলানো হয়েছে এভাবে পোজ দিয়ে, তাও একটু মুখে হাসি নেই। তোমরাই দেখতে পাবে যে আমি প্রত্যেকটা ছবি দেখাবো, কোনোটা যদি একটু হাসি থাকে। এই যে জামাইবাবু চলে এসেছে বিয়ে করতে, বর এসে গেছে। আর এই যে আমার মেজো কাকি বরকে বরণ করছিল। আর এটা হচ্ছে জামাইবাবু গাড়ি নিয়ে গেছিল এভাবে সাজিয়ে। শাশুড়ির বরণ করা কমপ্লিট, এখন শালির পালা। এখন শালিরা মিষ্টি খাওয়ানো হচ্ছে আর কি, শালিরা মিলে সবাই। যদিও আমিও খাওয়াইনি, আমার 2 দিদি ছিল বড়, ওরা খাইয়েছে। আর এখানে না সুন্দর মজা হয়েছিল। এই যে এখনো বোঝা যাচ্ছে ওই যে ওই বাটিতে সবুজ সবুজ মিষ্টির ভিতরে কাঁচা লঙ্কা গোজা, এই যে দেখা যাচ্ছে, এইগুলো খাওয়ানো হয়েছে। জামাইবাবুকে তো খাওয়াতে পারেনি, জামাইবাবুর বন্ধুকে খাইয়ে দিয়েছে। খাওয়াতে গেছে কিন্তু নিজে খেয়ে নিয়েছে এই দিদি, নিজেই ঠকে গেছিল। সত্যি খুব মজা হয়েছিল তখন। জামাইবাবু বসে আছে, আর আমার জামাইবাবুর হাসিটা দেখো, সব সময় হাসছে। দিদি এখনো ঘরে বসে আছে, বরযাত্রী চলে এসেছে। দিদির পাশে দিদির ননদ আর নন্দাই। আর এই যে দিদির হচ্ছে শুভ দৃষ্টি, জামাইবাবু তো ঠিকঠাক তাকিয়ে আছে একদম সুন্দর বউকে দেখার জন্য। আর আমার দিদির কায়দা দেখো কি করছে, তাকাচ্ছেই না, কে যেন জোর করে, মানে দিদির কি হয় দিদি তোর এটা যা হয় পাশে, যাই হোক যা হয়, মুখটা তুলে দিয়েছে এরকম ভাবে। মালা বদল করছে কিন্তু চোখ বন্ধ করে। আর এই যে ছবি তোলানোর জন্য মানে তাকাতে বলা হয়েছে, জামাইবাবু তো তাকিয়েছে কিন্তু আমার দিদি নিচের দিকে তাকিয়ে আছে। সত্যি দেখে, ছবি দেখে সবাই ভাববে যে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমাদের নিয়ম, এই যে বরকে এইভাবে পা ধোয়াতে হয়। তোমাদের মধ্যে কার কার আছে অবশ্যই কমেন্টে জানিও। শুভ দৃষ্টি শেষ, সবকিছু মালা বদল কমপ্লিট। এখন বর চলে এসেছে বিয়ের আসরে বিয়ে করতে। প্রথমে বরের কিছু মন্ত্রতন্ত্র থাকে, সেগুলো হচ্ছিল। তারপর এখানে আমার মেজো কাকা দিদিকে দান করেছিল, তো জামাইবাবুকে এখানে সেই বস্ত্র দান করছিল। এটা পরেই বিয়ে করতে হয়, মেয়ের বাড়ির ড্রেস পরে আর কি। হচ্ছে জামাইবাবুর আর দিদির হাত বন্ধন হচ্ছে। এখানে কাকা আমার দিদিকে আমাদের থেকে পর করে দিল, একদম দান করে দিল দিদিকে। এই যে হয়ে গেছে, এখন হচ্ছে খই পোড়ানো।
আর এই যে দিদির সিঁদুর দান হয়ে গেছে, কিন্তু তখনকার ক্যামেরাম্যান সত্যি এখনকার মতো না যে সিঁদুর দানের সময় সেই পোজ দিয়ে ছবি তুলবে, সেরকম ছিল না। তো একটা ছবি আছে। আর এখানে হচ্ছে কড়ি খেলা, বিয়ের আসরেই বাসি বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে না এখানে নতুন বউয়ের হাতে হলুদ লঙ্কা জিরা সব কিছু দিয়ে মাখায়, মানে হাতে মাখিয়ে যাতে রান্না ভালো হয়, এটা নাকি নিয়ম। তো তোমাদের মধ্যে যদি এরকম নিয়ম থাকে অবশ্যই কমেন্টে জানিও। এখন কড়ি খেলা কমপ্লিট। তো যেই গর্তের মধ্যে কড়ি খেলা হয় এটাকে পুকুর কাটা বলে, ওটাকে না মানে বউকে নিয়ে লাফ দিতে হয়। পার করার পর এই যে দাঁড়িয়ে একটা ছবি তুলেছে। যদিও ভিডিও ক্যামেরার মধ্যে সব ছিল ক্যাসেট করা, এখন তো সেগুলো দেখাতে পারছি না। এটা হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পর ঘরে নিয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া হবে এখন। আর এই যে আমার ঠাকুমা জামাইবাবুর গায়ে হলুদ, দেখো একদম সুন্দর পোজে একটা ছবি তোলা আছে। এই যে দিদির এখন শ্বশুর বাড়ি গিয়েছে, তার পরের দিন ভাত কাপড় হয়েছে। একটা ভালো ভালো ছবি ছিল জামাইবাবুর সাথে, সেগুলো নিয়ে গেছে নিয়ে ওর কাছে। তো এখানে আছে দিদির ফ্যামিলি, শ্বশুর বাড়ির, এটা শ্বশুর, তারপরে দেওর, দিদি, জামাইবাবু আর শাশুড়ি দিদির। আর একটা ছবি জামাইবাবুর সাথে দিদির, এখানেও মুখে একটু হাসি নেই, হাসি কোথাও নেই। আর তখন দিদিকে এখানেও পার্লার থেকে সাজায়নি, মানে মেকআপ আর্টিস্টরা, বাড়িতে দিদির ননদরাই সাজিয়েছিল। কন্যাযাত্রী, তো ঠাকুমার সাথে দিদির একটা ফটো। তারপর মামার সঙ্গে আর ছোট কাকার সঙ্গে, এটা হচ্ছে আমার ছোট কাকা আর এটা হচ্ছে আমার মামা। মামার সঙ্গে আর কাকার সাথে দিদি একটা ফটো তুলেছে। আর এই যে আমার পুচকি ভাই অনিক। তারপরে এই যে একটা ছবি জামাইবাবুর কোলে আমার ভাই আর দিদির কোলে দিদির ননদের ছেলে। এখানেও আমার দুই দিদি, দুটো পিসির, এটা হচ্ছে আমার বড় পিসির ছোট মেয়ে, এটাও আর একটা পিসির মেয়ে। গাইস, এটা হচ্ছে বড় জামাইবাবুর সঙ্গে দিদির ছবি। বড় জামাইবাবু মানে আমার বড় দিদি সবচেয়ে পিসির মেয়ে। আর এটা হচ্ছে আমার মাসির ছেলে দাদা আর দিদি আর অনেকও দু জায়গায় আছে ফটোতে, বাট শুধু আমি নেই। সত্যি আমার দিদির বিয়েতে মনে হয় আমি জন্মাইনি, আমার এরকম একটা ব্যাপার লাগছে, আমার ফটো কোথাও নেই। দেখো ওদেরও ছবি আছে এখানে, এটা আমার বৌদি, দাদার বউ, এটা হচ্ছে পিস্তিত দিদি বড়, আর এটা বোন, আর এই যে এটা হচ্ছে দিদির মেয়ে ভাগ্নি অনন্যা, আর এটা হচ্ছে রত্না আমার বোন, ছোট্ট বোন, কাকা তো মেজো কাকার মেয়ে। সবাই আছে, শুধু আমি নেই। নিজের দিদির বিয়েতে একটা ফটো নেই আমার, কত দুঃখ লাগে। ভুলে গেছিলাম এটা দেখাতে, এই যে দিদি বিয়ের গাঁটছড়া বাঁধছে। আমাদের ঠাকুর মশাই কাকা সবার বিয়ে দিয়েছে বাড়িতে, যতগুলো বিয়ে হয়েছে আজ অবধি এই কাকা সবাই। এই যে আমার নায়ক জামাইবাবু দাঁড়িয়ে আছে একাই বউকে ছাড়া, কি হাসি কি হাসি। আরও কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে। আমার দিদির এই যে ঘুরতে গেছিল বিয়ের পরে দীঘা, আর এই যে আর একটা ছবি সুন্দর দিদি আর বাবান, আমার পুচকে বাবানটা এখন কত বড় হয়ে গেছে। আর বাবানের এই ছবিগুলো দেখো, দেখে মনে হবে কি পোস্টারে যেই বাচ্চাগুলো থাকে না সেরকম, একদম এতটা কিউট ছিল। একদম ছোটবেলায় দেখতাম মেলায় গিয়ে পোস্টার টানানো থাকতো বাচ্চাদের, একদম সেরকম পুরো একদম কিউটের ডিব্বা ছিল আমার সোনা বাবাটা। গাইস, দিদির বিয়েতে আমার কোনো ফটো নাই, কিন্তু দিদির বিয়ের অ্যালবামে আমার পুচকে বেলার একটা ফটো আছে, এটাই শান্তি দেখে।